এই ব্যাপারটা জানেন যে আমরা যে কাজগুলো পঞ্চায়েতে করি তার জন্য অবশ্যই অ্যাকশন প্ল্যান থাকতে হয় এবং অ্যাকশন প্ল্যান যেটা তৈরি হয় সেটা বছর শুরুর 5-6 মাস আগে থেকেই তৈরি করে নিতে হয় এবং সেটা আমরা করি না, আমাদের বিভিন্ন গ্রাম সংসদের যে মেম্বার আছেন বা মিটিংগুলো হয়, প্লাস আমাদের যে সদস্যরা আছেন যারা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত আছেন সেই কাজগুলো আমাদেরকে দেন। আমরা তাদেরকে যেটা বলি সেটা হচ্ছে আমরা কত টাকার কাজ করতে পারবো, প্রতিটা গ্রাম পঞ্চায়েতে কে কত টাকা পাবে তার একটা নির্ধারিত থাকে সরকার থেকে। সেখানে আমাদের গ্রাম পঞ্চায়েতের জন্য এবারে 15 FC-তে 1,60,00,000 টাকার কাজ ধরতে বলা হয়েছে এবং 5th FC-তে 10 লক্ষ 10.5 লক্ষ টাকা। আর গতবার আমরা APA-তে ফেল করার জন্য আমরা 5th FC-র ওই কতটা পরিমাণ টাকা আমরা পাইনি। ফেল করার কারণ হয়তো আপনারা সবাই জানেন না, তবু আমাদের বরুণদা যেটা বলছিলেন যে আমাদের ট্যাক্স যেটা আয় হয় এবছরে যেটুকু হবে পরের বছরে তার থেকে 1%-2% বাড়াতে হবে। গতবারে আমরা যে কোনো কারণে হোক বাড়াতে পারিনি, তার কারণ অবশ্য আমাদের গাফলতি নয়, আপনাদেরও যে ট্যাক্স দেননি এটাও নয়। তার আগের বছরে আমরা টাওয়ার বা অন্যান্য বেশ কিছু জায়গা থেকে বেশ কিছু টাকা পেয়েছিলাম। সরকার কিন্তু ওইসব জানে না কোথা থেকে পেয়েছি, প্রত্যেক বছর যা আগের বছর যা পাবো তার থেকে বাড়াতে হবে। এই বাড়াতে গিয়ে আমরা বাড়াতে পারিনি, তাই আমরা বেশ কিছু টাকা হারিয়ে ফেলেছি। এর জন্য আপনারাও সবাই উদ্যোগ নেবেন। বরুণদা বললেন যেটা যে ট্যাক্সের ব্যাপারটা অনলাইন হয়ে যাচ্ছে এবং তার সাথে আরেকটা জিনিসও অনলাইন হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন সার্টিফিকেট নিতে আসার কাজটা। এরপর থেকে গ্রাম পঞ্চায়েতে এসে সার্টিফিকেট না নিয়েও অনেকে বাড়িতে বসে অনলাইনে এই সার্টিফিকেটগুলো সব পেয়ে যাবেন। তবে এখনও সময় লাগবে কিছুটা, সবে মাত্র কাজ শুরু হয়েছে। যেটা নিয়ে বলা সেটা হচ্ছে যে আমাদের এই পরিকল্পনা বা GPDP প্ল্যান, আপনারা দেখছেন আমাদের ফেস্টুনে লেখা আছে যে আজকে মূলত গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান যেটা হয় সারা বছরের জন্য, সেইটারই কাজ আজকে গ্রাম সংসদের মাধ্যমে বা গ্রাম সভায় আমরা উঠে আসা কাজগুলো গ্রাম সভায় পাস করার চেষ্টা করবো। এখানে মূলত আমি বললাম যে পরিমাণ টাকা আমাদের অ্যাকশন প্ল্যানে ধরতে হবে সেটাও শুনে রাখলেন যে প্রায় 1.5 কোটি টাকা। এই 1.5 কোটি টাকার প্ল্যান আমরা তৈরি করব, কিন্তু এর সঙ্গে সঙ্গে আপনারা আবারও জেনে রাখবেন যে আমরা সরকার থেকে আমাদের টাকা দেয় ওই 1 কোটি বা তার কাছাকাছি, যার ফলে যেটাই প্ল্যানে ধরলেন সেটাই হয়তো 1 বছরের মধ্যে কাজে নাও হতে পারে। সরকার এরকমই সিস্টেম করেছে যে যে টাকাটা দেবে আমরা টাকা আসার পর আবার আমাদের মেম্বার বা আরও যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে কোন কাজটা আগে ধরা যায় সেইটার ব্যবস্থা আমরা করি, আপনাদের কথা মতোই করি আর কি। তাহলে ধরুন আমার কোনো একটা গ্রাম সংসদে আপনারা হয়তো 40 লাখ টাকার কাজ দিয়েছেন, দিয়ে ভাবলেন এই কাজটা হচ্ছে আমারটা হবে, দিয়ে দেখলেন বছর শেষে কাজটা হলো না। তার কারণ কিন্তু আমাদের কাছে ওই পরিমাণ টাকা আসে না। আমাদের ধরতে বলে প্ল্যান বেশি টাকা, কিন্তু টাকা দেয় ওই যে বললাম প্রায় 3 ভাগে 2 ভাগ টাকা দেয়। সুতরাং তখন কোন কাজটা করব না ওইটার জন্য আমরা আপনাদেরই শরণাপন্ন হই এবং আমাদেরকে যেগুলো বলা হয় সেগুলি আমরা কার্যকর করার চেষ্টা করি। তাই আমরা আপনাদেরকে প্রত্যেকেই অনুরোধ করি যে যে কাজগুলো দেবেন অন্ততপক্ষে অগ্রাধিকারের ভিত্তিতে যে কাজটা প্রথমে প্রয়োজন সেটা আগে দেবেন, তারপরে দিলে আমাদের কাজটা করতে সুবিধা হয়, আপনারাও সেটাও বুঝতে পারেন। সুতরাং আর 5th FC-র একটা টাকা পাই। সুতরাং আজকে মূলত যে কাজটা সেটা হচ্ছে পরিকল্পনার কাজ। এটাই কিন্তু আমাদের একটা ছাদে ওঠার সিঁড়ির প্রথম ধাপ। এইটা না হলে কিন্তু আমরা সিঁড়ি দিয়ে পরপর উঠতে পারবো না। এরপর আমাদের এটা অ্যাপ্রুভেল নিতে হবে ওপর লেভেল থেকে, জেলা পরিষদ থেকে, জেলা থেকে অ্যাপ্রুভেল দেবে, ISDB থেকে অ্যাপ্রুভেল দেবে, তারপর আমরা পরবর্তী বছরে যখন টাকা ঢুকবে তখন সেই কাজগুলো করতে পারবো। এবং টাকাগুলো আমাদের একবারেও আসে না, 2 ধাপে আসে। হয়তো আমরা যেটা বললাম 1 কোটি টাকা আছে, 50 লক্ষ টাকা এলো, তখন আমরা আবার কোন কাজগুলো করব সেটা আমাদের এখানকার যারা সদস্য থাকেন, যারা আমাদের এই কাজগুলো দেখেন তারা বলে দেন কোনগুলো করতে, সেগুলো করা হয়। সুতরাং আপনাদেরকে অনুরোধ, আপনারা কোন সংসদে কি কাজ অ্যাকশন প্ল্যানে হয়ে গেল সেটা একবার দেখে রাখবেন, তাহলে আপনারাও পরবর্তীকালে এটা হলো না কেন বা এটা হবে না কেন এটা বলতে পারবেন যে এই কাজটা আমাদের আগে দরকার, এটা করিয়ে দিন, এটা বলতে পারবেন। অন্তপক্ষে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন সংসদ থেকে যারা এসছেন তারা কাজগুলো যখন আমাদের অ্যাকশন প্ল্যান পুরোপুরি হাতে চলে আসবে তখন যেন একবার দেখে নেবেন সংসদ ওয়াইজ, তাহলে আমাদের সবারই সুবিধা হবে। সকলকে আবার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বলা শেষ করছি।
আমাদের প্রধান সাহেব আপনাদেরকে এই ব্যাপারে কিছু বলবো। নমস্কার। উপস্থিত ধূপছড়া গ্রাম পঞ্চায়েতের সমস্ত গ্রাম সংসদের সদস্যা এবং বিভিন্ন গ্রামের গ্রামবাসী অতিথিবৃন্দ, সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি প্রণাম সালাম ভালোবাসা জানাই। উপস্থিত আছেন আমার গ্রাম পঞ্চায়েতের ইয়ে সাহেব, সেক্রেটারি সাহেব এবং আমাদের সহায়িকা ম্যাডাম আছেন, আমার জিবি কর্মী অজয়দা আছেন, অনেকেই আছেন বিবেকদা থেকে শুরু করে সকলেই। কারণ গ্রাম সভা সম্পর্কে আপনারা যথেষ্ট সচেতন, কারণ আপনারা জানেন যে আমাদের উন্নয়নের জায়গা গ্রাম পঞ্চায়েত, আমাদের উন্নয়নের স্তর গ্রাম পঞ্চায়েত, আমাদের যা কিছু করতে হবে এলাকা ভিত্তিক সবটাই গ্রাম পঞ্চায়েতের হাত ধরে। সেই জন্য আজকে আমরা যা পরিকল্পনা করব, আজকে আমরা যা ঠিক করব, সেটাই আমাদের 1 বছরের ভবিষ্যৎ বা সামনের বছরের ভবিষ্যৎ। সেই জন্য যেটা আমার সেক্রেটারি সাহেব বলে গেলেন যে 1 থেকে 1.5 কোটি টাকার অ্যাকশন প্ল্যান হয়তো আমরা করে রাখলে আমরা সেটার কাজ করতে পারবো এবং সেই টাকাটি ঠিকঠাকভাবে খরচ করতে পারলে আমরা নিশ্চয়ই সামনের দিনে আরও বড় অ্যামাউন্টে একটা কাজ পাবো। তার সাথে সাথে বলে গেছেন যেটা আমাদের ট্যাক্সের বিষয়টা অনলাইন হয়ে যাচ্ছে। আমরা যারা পরিবারে 5 জন ভাই আছি, আমরা হয়তো আজকের দিনে মৌখিক সেপারেট আছি, কাগজে কলমে কোথাও সেপারেট নেই, আমরা দেখাতে পারি না। পঞ্চায়েতে এসে অনেক সময় হাঙ্গামা হচ্ছে, এই আমার পরিবারে আমার বাবা ট্যাক্স কেটে গেছে, আমি ট্যাক্স কাটবো কেন? এটা নিয়ে যেমন বিতর্ক হচ্ছে, যখন কোনো বাড়ির আইডিয়া আসছে বা কোনো বাড়ির টাকা আসছে বা সেই পরিবারের কোনো একটা ভাইয়ের নামে টাকা আসছে, মঞ্জুর হচ্ছে, তখন তিনি কোনো একটা কারণে হয় পিছিয়ে যাচ্ছেন না হয় এগিয়ে যাচ্ছেন। সেই সময় তিনি বলছেন আমি তো পিতামাতার থেকে সেপারেট আছি, আমি পাবো না কেন? কিন্তু প্রসেস হচ্ছে যে ট্যাক্সের রসিদটা আমাদেরকে কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ জিনিস। কারণ ট্যাক্সের রসিদটা থাকলে আমরা গ্রাম পঞ্চায়েত জানতে পারবে বা সরকার জানতে পারবে যে এই পরিবারের সকলেই সেপারেট আছে বা এরা আলাদাভাবে আছে। তখন তার কাজটা করতে কিন্তু কোনো অসুবিধা হবে না এবং তার কাজটা খুব সুন্দরভাবে হবে। তাই আমি আপনাদের বলবো যে গ্রামে আজও যারা ট্যাক্স ফাঁকি দিয়ে কাজকর্ম করতে চায়, তারা যদি ট্যাক্স ফাঁকি দিয়ে কাজকর্ম করতে যায় তাহলে গ্রাম পঞ্চায়েত সরকারের অনেক উন্নয়নমূলক কাজ থেকেই তারা বঞ্চিত হয়ে যাবে। সরকারের অনেক উন্নয়নমূলক কাজকর্ম তারা করতে পারবেন না। তাই যাতে সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে পারে এবং সরকারকেও যাতে তারা ফাঁকি না দেন, সেই দিকে কিন্তু সকলেরই একটা দৃষ্টি আকর্ষণ থাকতে হবে। গ্রাম পঞ্চায়েতের সদস্য যারা আছেন তাদের তো দৃষ্টি আকর্ষণে থাকার দরকার আছে যে আপনার বুঝের লোকজন বা আপনার বুঝের মানুষজন যেন কোনোভাবেই কোনো কারণেই যেন পিছিয়ে না থাকে। তারা যেন নিজেদের উন্নয়নটা, নিজেদের জায়গাটা ঠিকঠাকভাবে দেখে নেয়। ঠিকঠাকভাবে দেখে নিলে আমাদের সকলকেই হয়রানি একটু কম হতে হবে। যাই হোক, আমি বিস্তারিত গ্রাম সভা সম্পর্কে কিছু বলছি না, আমরা সকলেই জানি। যাই হোক, আমি আবার সকলকে আমার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, সালাম, প্রণাম জানিয়ে আমি আমার এই ছোট্ট বক্তব্য শেষ করি।